किसी भी माइका लाल का अगर हिम्मत है डरा धमका के तृणमूल कांग्रेस को रोके तो उसको मैं चुनौती देके जाता हूं। आप ईडी, सीबीआई, एसएफआईओ, इनकम टैक्स जो लगाना है लगा दो, हम झुकने वाले नहीं है, हम रुकने वाले नहीं है। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কয়লা দুর্নীতি মামলায় তলব করেছিল এবং সেই জিজ্ঞাসাবাদ প্রায় ৮ থেকে ৯ ঘন্টা চলল। সেই জিজ্ঞাসাবাদের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই শান্ত এবং ভদ্রভাবে মিডিয়ার সঙ্গে তার দায়িত্ববোধের কথা বলে ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়েছিলেন। কিন্তু তিনি যখন ইডির জিজ্ঞাসাবাদের পর ৮ ঘন্টা পর যখন বেরিয়ে এলেন, বেরিয়ে আসার পর যে জোশ, সেই জোশ দেখে বন্ধুরা আপনারা বলতেই পারেন হাউ ইজ দ্য জোশ। সেই জোশই কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা গেল এবং বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি যে ভাষায় রাজধানী দিল্লির বুকে কথা বললেন সে নিয়েও কিন্তু অনেক বিতর্ক হতে পারে। তিনি কিন্তু ঘুরে ফিরে সেই জো খার না হে উখাড়লো মাইকা লালের মতো শব্দ সেই দিল্লির বুকেও ব্যবহার করলেন এবং কোথাও যেন অমিত শাহের প্রসঙ্গ টেনে তাকে কটাক্ষ করার চেষ্টা করলেন, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি কিন্তু রীতিমতো এদিন মিডিয়ার সামনে তার নিজের বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ধুইয়ে দিলেন এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে পড়লেন, এতটাই উৎসাহী হয়ে পড়লেন যে তার দীর্ঘ বক্তব্যের মধ্যে বেশ কিছু কিন্তু অসঙ্গতিও লক্ষ্য করা গেল এবং সব থেকে যেটা বড় অসঙ্গতি লক্ষ্য করা গেল যে তিনি এদিন অভিযোগ করলেন যে যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তাদের কিন্তু তদন্তকারীরা কিছুই বলছেন না, তাদের কিন্তু ইডি সিবিআই কোনো কিছু করছে না, তাদের 7 খুন মাফ হয়ে গেছে। কেন না, তারা বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তো একদম ঠিক, তিনি সত্যি কথাই বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের নারদা মামলায় ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল তাদের কজন তৃণমূলে রয়েছেন আর কজন বিজেপিতে রয়েছেন। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে বিজেপিতে যারা ওই ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল তাদের পাশাপাশি তৃণমূলে যারা টাকা নিতে দেখা গিয়েছিল রয়েছেন তাদের বিরুদ্ধেও কি ইডি সিবিআইয়ের যে তদন্ত সেই তদন্তকে ফের নতুন করে জোরালো করার আবেদন জানালেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। একই সঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করলেন যে বিজেপির 25 জন বিধায়ক এই মুহূর্তে তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। খুবই ভালো কথা, কিন্তু সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাও দাবি করলেন যে যেসব বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন তাদের জায়গায় কিন্তু ফের নির্বাচন হবে। এমন নয় যে সেখানে নির্বাচন হবে না, কেউ যদি সেটা ভেবে থাকেন তাহলে ভুল, এবং সেখানে নির্বাচন হবে এবং হওয়ার পর সেখানে তৃণমূলই জিতবে। এখন কথা হচ্ছে যে রাজ্য বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীর মতো নেতারা তো সেই কথাই বলছেন যে যারা বিজেপির টিকিটে ভোটে জিতেছেন অথচ এখন তৃণমূলে যোগ দিচ্ছেন তারা তাদের পদ থেকে ইস্তফা দিন এবং সেই জায়গায় নতুন করে উপনির্বাচন হোক। এমনটাই তো শুভেন্দু অধিকারীও দাবি করছেন। তাহলে কি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারীর বক্তব্যকেই কি সমর্থন করে বসলেন? এখানেই শেষ নয়, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, অর্থাৎ এই যে ইডি এবং সিবিআইয়ের তদন্ত, সেই তদন্ত নিয়ে বিজেপির যে কলকাঠি নাড়া সেই নিয়ে আক্রমণ করতে গিয়ে এই অভিযোগও করলেন যে তারা কংগ্রেসের মতো নেতা নয় যে ঘরে চুপ করে বসে থেকে যাবেন। অর্থাৎ যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল আগামী 2024-এ জোট বেঁধে নরেন্দ্র মোদীকে হারানোর স্বপ্ন দেখছে, সেই কংগ্রেসকেই কিনা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জোশের বশে ছোট করে খাটো করে দেখিয়ে দিলেন। আর এখন থেকেই যদি 2024-এর যে নরেন্দ্র মোদী বিরোধী জোট, সেই বিরোধী জোটের সব থেকে বড় শরিক কংগ্রেসের মতো দলকে এ ধরনের অপমান সইতে হয়, তাহলে রাহুল গান্ধীর মতো নেতারা কি এরপরেও চুপ করে বসে থাকবেন, নাকি তারাও এর পাল্টা কোনো জবাব দেবেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। অর্থাৎ মোদ্দা কথায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রচণ্ড জোশের সঙ্গে তার বক্তব্য পেশ করেছেন এবং তিনি যে একজন তৃণমূলের ফায়ার ব্র্যান্ডের নেতা সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু সেই সঙ্গে তার বক্তব্যের যে অসংলগ্নতা, সেই অসংলগ্নতা কিন্তু অনেক প্রশ্নই তুলে দিয়েছে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দপ্তর থেকে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন বন্ধুরা দেখুন। तो मुझे यहाँ पे बुलाया गया था तो मैंने शुरुआत से पहला दिन से ये कहा है कि कोई भी इन्वेस्टिगेशन में फेस करने के लिए तैयार हूँ। मेरे खिलाफ अगर कोई भी सबूत हो जो ये साबित करे कि 10 पैसा का कोई लेना देना मेरे साथ हुआ है तो आप मुझे फांसी का फंदे पे चढ़ा दो, मैं तैयार हूँ। मुझे पीछे ईडी सीबीआई लगाने का ज़रूरत नहीं है। आज मैं सुबह 11 बजे यहाँ पहुँचा, अभी शाम को 8 बज रहे हैं। 9 घंटा मेरे से लगातार सवाल जवाब किए गए। भाई वो अपना काम कर रहे हैं, मैं सम्मान करता हूँ, ये उनका काम है, उनका हक है। एंड आई हैव कोऑपरेटेड विद देम एंड आंसर्ड ऑल देयर क्वेश्चंस, गिवन देम माय रिटन स्टेटमेंट टू द बेस्ट ऑफ माय एबिलिटीज़। मैं ये आप सबको कहना चाह रहा हूँ कि आप सबको पता है कि जो सामने कैमरा के सामने हाथ बढ़ाकर पैसा लेते हुए पकड़ा जाते हैं उनके खिलाफ ये इन्वेस्टिगेटिंग एजेंसीज चुप्पी ठान के बैठ जाते हैं। उनके खिलाफ कुछ नहीं करता है क्योंकि वो एक राजनीतिक दल के साथ जुड़ चुका है, इसलिए उनका सारा खून माफ। अब जो बीजेपी के साथ लड़ता है उनको किसी भी तरीके से हरास करना है, पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह मैं स्पेसिफिकली कह रहा हूँ, या कोई और राजनीतिक दल की तरह घर में बैठ जाएगी, भाई हम और जोर जबरदस्ती के साथ आपके खिलाफ लड़ाई करेंगे और हम वो हर राज्य में जाएंगे जहां आप लोकतंत्र की हत्या किया है। आपको जो उखाड़ना है आप उखाड़ लो। इनकी हिम्मत नहीं है। बंगाल में लड़ाई करने गए, क्या हालत हुआ आपने देखा। जो अमित शाह बड़े बड़े बात करते थे कि मेरा बचपन का अनुभव है 200 सीट पार होगी, भाई 70 में गाड़ी अटक गया। अभी मैं आपको अगर बताऊंगा 25 बीजेपी एमएलए लाइन पे है, हम ले नहीं रहे। और जिनको लगता है कि बीजेपी का एमएलए आ रहा है और चुनाव नहीं होगा, मैं आपको ये दिलाता हूँ, आश्वासन दिलाता हूँ, मैं पार्टी का जनरल सेक्रेटरी हूँ। बीजेपी का जो चुनाव होगा, जरूरत पड़ेगा वो इस्तीफा दे के चुनाव लड़ेगा और जीत के आएगा। आपका हिम्मत है तो आप रोक लो। तृणमूल कांग्रेस हर वो राज्य में जाएगी जहां पे भाजपा है, और आने वाला दिनों में वी विल टेक द बीजेपी हेड ऑन एंड डिफीट देम। उनको जो करना है वो कर ले। किसी भी माइका लाल का अगर हिम्मत है डरा धमका के तृणमूल कांग्रेस को रोके तो उसको मैं चुनौती देके जाता हूं। आप ईडी, सीबीआई, एसएफआईओ, इनकम टैक्स जो लगाना है लगा दो, हम झुकने वाले नहीं है, हम रुकने वाले नहीं है।